আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ময়লার শুটকি। খুব ভালো করে মজা করে রান্না করবো। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখন আমি একটা কড়াই বসা দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তিনটে কাঁচামরিচ আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালো করে নেব। এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলোকে মানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে খুব নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নেব। এরপর মশলাগুলো করানোর শেষে খুব সময় নিয়ে বেশ কতক্ষণ সময় নিয়ে মশলাগুলো খুব পারফেক্টভাবে কষাই নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচি কুচি করে আলু কাটিয়ে রাখলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি শুটকিগুলো। আলু দিয়ে শুটকিটি রান্না করলে শুটকিটা ভাজি করার পরে খুবই মজা হয়েছে, মানে এতটা টেস্ট হয়েছে জাল ভাজিটা। তো এরপর একটু আমি বেলুম্বা দিলাম। এটা হাতের কাছে যদি টমেটো থাকে দিতে পারবেন, আর টমেটো না থাকলে হাতের কাছে বেলুম্বা থাকলে দেওয়া যাবে, বা যে কোনো টক কিছু দিলে হবে। তো খুব মজা, এটা খুবই মজা হয়েছে। এরপর একটু পানি দিয়ে দিলাম। আমি শুটকি আর আলুগুলো খুব ভালো করে মশলা কষে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিলাম। রান্না করে ঢাকনাটা আবার উঠে নিয়ে আবার নেড়ে ছেড়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর এরপর রান্না মোটামুটি হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো খুবই মজা হয়েছে। এরপর একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে দেখতে একটু সেন্ট ভালো আসে। তো ধনিয়া পাতাটা ছিল একটু ফ্রিজে। তো খুবই মজা, এটা এতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খেয়ে খুব আরাম পাইছি। তো আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। তো যদি ভালো লাগে আমার পেজে সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমাকে সাপোর্ট করেন প্লিজ, আমাকে একটু সাপোর্ট করেন। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।